দীর্ঘ সময়ে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে নিজেদের জায়গা তৈরি করে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যত কষ্টই হোক অবশ্যই কিন্তু বড় ভিডিও আপলোড করতে হবে। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি কিছুদিন আগে এক ইউটিউবারের ভিডিও দেখেছিলাম। তিনি তার ভিডিওতে বলেছিলেন, তুমি যদি সবার মনে জায়গা করতে চাও এবং নিজের পেজটাকে সবার কাছে পরিচিত করাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে লং ভিডিও আপলোড করতে হবে। যদিও আমি অনেকদিন ধরেই সবসময় চেষ্টা করি একটা হলেও সপ্তাহের মধ্যে লং ভিডিও যেন আমার পেজে আপলোড হয়। আমার যত কষ্টই হোক আমি সবসময় কিন্তু চেষ্টা করি। আমরা যদি অনবরত শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতে থাকি, সেক্ষেত্রে মানুষের কাছে হয়তো খুব দ্রুত তোমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে, কিন্তু এর নেগেটিভ দিকটা হচ্ছে মানুষ তোমাকে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কিছু দিয়ে মনে রাখতে চাইবে না। কারণ তোমার ভিডিও এত শর্ট ফর্মে থাকছে যে মানুষ তোমাকে মনে রাখার মতো কোনো কিছুই রাখছো না তুমি তোমার ভিডিওতে। একটা মানুষ তোমাকে দীর্ঘ সময় তখনই মনে রাখবে যখন সে তোমার একটা লং ভিডিও দেখবে এবং তার সেই ভিডিওটা কোনো না কোনোভাবে ভালো লাগবে, এবং সে কিন্তু ইচ্ছা করেই তোমাকে সার্চ করে মাঝে মাঝে দেখবে, সে তোমাকে ফলো করুক আর না করুক। সত্যি বলতে কি, আমরা যারা ভিডিও আপলোড করছি, নিয়মিত পেজে কাজ করার চেষ্টা করছি, তাদের কিন্তু মেন উদ্দেশ্যই থাকে মনিটাইজেশন পাওয়া, এবং মনিটাইজেশন পেয়ে গেলে ভালো একটা আর্নিংস করা। এটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আর লং ভিডিও তোমার ভালো আর্নিংস এর একটা বড় একটা সোর্স, কারণ লং ভিডিওতে অনেক বেশি অ্যাড রান হয়। তোমরা অনেকে সেটা জানো যারা কাজ করো নিয়মিত, কারণ তোমার ভিডিওতে যত বেশি অ্যাড রান হবে তোমার ইনকাম কিন্তু তত বেশি বাড়তে থাকবে। একটা কথা কিন্তু আমরা সবাই জানি, সফলতার কোনো শর্টকাট হয় না। যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার আর আমার সামনে বসে আছেন আর্জেন্টিনার সাপোর্টার, তার জন্য কিন্তু মাঝে মাঝে আমাকে আর্জেন্টিনার দিকেও ঝুঁকতে হয়। আর ইনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কোন দল করো, কোন দলের সাপোর্টার তুমি, তার উত্তর সব সময় রেডি। সে সব সময় একটা উত্তর দিবে, ফাইনালে যে দলটা জিতবে আমি সে দলেরই সাপোর্টার। আর তার কথা শুনে তার বাবা মাঝে মাঝে গদগদ হয়ে খুশিতে বলবে, দেখেছো দেখেছো আমার মেয়ের মাথায় কত বুদ্ধি, তোমার মাথায় কখনো এরকম বুদ্ধি ছিল? মাঝে মাঝে না এটাই মনে হয়, জানো তো, কারণ এই বয়সে এসে এখনো যেভাবে পড়াশোনায় আসলে মনোযোগী হচ্ছি, তাতে মনে হয় যে এতদিন পর্যন্ত যা কিছু পড়ে এসেছি, যা কিছু শিখে এসেছি, সবকিছুই বোধহয় ভুল ছিল। যেহেতু ভোর রাত্রে ব্রাজিলের খেলা দেখেছি, এজন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই কোনো রকম একটু নাস্তা খাইয়ে প্রহরের বাবাকে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়েছি। আর এখন যদি আমি আবার দুপুরে রান্না করতে যেতাম, তাহলে এভাবে প্রহর প্রিয়তিকে এই সময়টা আমি পড়াতে পারতাম না। যেহেতু আজকে লাঞ্চ প্যাক করার ঝামেলা ছিল না, আর দুপুরে আমার মেয়েরা একটু দেরিতেই খায়, যেহেতু তারা ঘুম থেকে একটু দেরিতেই ওঠে, তাই প্রহর প্রিয়তিকে পড়ানো শেষ করে এসে রান্না করলাম। আমার বুয়া সকালবেলা এসে সব কাটাকাটিগুলো করে দিয়ে গেছে, এজন্য রান্না করতে খুব বেশি সময় আসলে আমার লাগেনি। আজকে ঝটপট করে রান্না করে ফেলেছি সমুদ্রের পোয়া মাছ আর পুঁই শাক দিয়ে, সবজি দিয়ে একটা সবজি তরকারি।